তো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আমি কি রেসিপি বানাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। এই দেখো, এটাকে অনেকে বলে ঘি করলা, মানে আমাদের ভাষায় ঘি করলা। তো আবার অনেকে বলে কাংলোস না কি একটা বলে, জানি না। যাই হোক, এটার নাম হলো। আর এটা তো তোমরা বেগুন, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তো আলু। তো এটা দিয়ে একটা রেসিপি বানাবো, তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখো কাটা হয়ে গেছে। তো সাইড দিয়ে একটু দেখো বন্ধুরা, এই যে তোমাদেরকে বললাম না, এটা কাঁকরোল, এই যে কাটলাম আমি, এই যে কেটেছি। কাঁকরোল আছে, বেগুন আছে, আলু আছে। বন্ধুরা, সব দিয়ে একটা রেসিপি বানাবো, দেখতে থাকো। আমি এখন ধুচ্ছি। তো এই দেখো আর একটা রেসিপি, দেখো এটা ওলকে সেদ্ধতে কীভাবে ছাঁচি কী দিচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো নুন জেলে দিয়েছি, দেখো গ্যাস জেলে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিতে হবে। তো তো দেখো বন্ধুরা, আমার কড়াইয়ে তেলটাই হয়ে গেছে। তো দেখো তেল একটু দিলাম। তো তেল হতে রয়েছে, তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি আমি রান্নাটা। তোমরা বাড়িতেও এই রান্নাটা বানাতে পারো। মেন জিনিস কী বলো তো বন্ধুরা, তো দেখো যে কোনো কাজে তোমার যদি মন থাকে, যদি মনে শিখবো মনে থাকে, তাহলে তুমি যেভাবেই হোক তুমি ঠিক শিখে নেবে, বুঝেছো বন্ধুরা। রান্নাটা করার কোনো ব্যাপার নেই। তবে এটাই তোমাদের কাছে বলতে চাইছি যে রান্না করতে হলে ধৈর্য থাকা দরকার, প্লাস তোমার মন থাকার দরকার, আর শিখবো এটা মনে থাকা দরকার। তো ওই দেখো বন্ধুরা, 5 ফোড়ন দিলাম, দেখতে পাচ্ছ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা হতে রয়েছে। তো ওই দেখো তেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তেল 5 ফোড়ন হয়ে এসছে, তাহলে আমাকে এবারে যে আনাজ কাটা ছিল সেই আনাজ কাটা আমি এবারে পেঁয়াজটা আমি সাথে দিয়ে দিলাম, বুঝেছো বন্ধুরা। পেঁয়াজটা আমি তেলে না দিয়ে এমনি দিয়ে দিলাম, মানে আনাজের সাথে পেঁয়াজটা ভাজা। ভাজা হবে তখন হোক। তো দেখো বন্ধুরা, এইটাকে আমি বাটবো, বেটে আমি ভেজে এর সঙ্গে মিক্স করবো। এটা হলো কী বলে তো, ওল সেদ্ধ। তো ওই সরষে আর এই যে কাঁচা লঙ্কা দিব, দিয়ে আমি এটাকে মানে সর্ষেটাকে একটু আমি ধুয়ে নেব, যেহেতু হলো বাইরে আছে, ধুলো বালি থাকলে সেগুলো তো দিতেই হবে বলো। তো চলো বন্ধুরা, তো দেখতে থাকো। তোমার এই দেখো পরিমাণ মতো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, ফোটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঠিক মিট দিলাম। তো এবার আমি মাছ করেছি, দেখো তো দেখো বন্ধুরা একটু নাড়া হয়েছে। এবার আমি একটু জিরে দিয়ে দিলাম, বুঝেছো। আর একটুখানি পরিমাণ মতো দিলাম। তো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে, বেশি দিতে হবে তার জন্য জল দেবে।
দেখো যদি আমি এই ভিডিওটা বানাইতে যাই তাহলে আরও লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, এই জন্যে বড়ো ভিডিওতে কেউ দেখতে চায় না, সেই জন্যে আমি ছোটোর মধ্যে মাঝারির মধ্যে দিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।